অনেকটা হারিয়ে যাচ্ছে, কি বলবেন? না, পড়াশোনাও করতে হবে, খেলাধুলাও করতে হবে। আর আজকের দিনে তো খেলাধুলার প্রতি অনেক সুযোগ সুবিধা আছে। স্কুলগুলোতে অনেক স্পোর্টস হয়, স্কুল স্পোর্টস হচ্ছে, সব খেলাগুলোকেই সব স্কুল সাপোর্ট করছে। আমাদের সময় অন্যরকম ছিল, কিন্তু বাট আমি পড়াশোনা করতে ভালোবাসতাম না বলে কাউকে পড়াশোনা করতে বলবো না, এটাও হতে পারে না। খেলাধুলার পড়াশোনাটাকে ব্যালেন্স করতে হবে, কারণ আমাকে চাকদা থেকে রেগুলার ট্রাভেল করতে হতো প্র্যাকটিসের জন্য, যার জন্য আমার পড়াশোনার টাইমটা আমার নষ্ট হয়ে যেত। আজকের দিনে সব জায়গায়, গ্রামে গঞ্জে সব জায়গায় মোটামুটি একটা, বিশেষ করে ক্রিকেটের মতন একটা মানে সিএবি সব জায়গায় পরিকাঠামো তৈরি করেছে, যেখানে লোকাল ছেলে মেয়েরা তারা ক্রিকেটটা শিখতে পারে। আমাদের সময় ছিল না বলে আমরা খেলা আর পড়াটাকে ব্যালেন্স করতে পারিনি। আজকের দিনে অনেক সুবিধা আছে। বৈভব সূর্যবংশী কি বলবে? এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড ক্রিকেটার, অনেক তাড়াতাড়ি একটা বড় প্ল্যাটফর্মে ভালো পারফর্ম করেছে, কিন্তু এটা অনেক তাড়াতাড়ি বলা হয়ে যাবে যে সুপারস্টারের জায়গায়। সময় দাও, ওকে নিয়ে উন্মাদনা রয়েছে, সেটাকে একটা আমরা যদি মানে সুন্দরভাবে তাকে ব্যালেন্স করে চলতে পারি, কারণ তাকে অনেক লম্বা রাস্তা যেতে হবে। এটা জাস্ট জার্নিটার প্রথম একটা স্টেপ হলো, কারণ আমরা যত ভালোভাবে তাকে মাটিতে পা রেখে চলতে বলবো। অ্যান্ড বাট এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট চলছে একটা খেলা নিয়ে, চলবে। এরকম ট্যালেন্টেড ক্রিকেটাররা রেয়ার আসে। আমার মনে হয় এরকম ছোট বয়সে আমার জানা সচিন টেন্ডুলকার এসেছিলেন, যখন উনি পাকিস্তানে ডেবিউ করেছিলেন ইন্ডিয়ার হয়ে। আনফর্চুনেটলি উনি আইপিএলে ডেবিউ করেছেন, কিন্তু জার্নিটা শুরু হলো, অনেক কিছু দেখতে হবে এখন। ঝুলন গোস্বামীর বায়োপিক কি তাহলে এবার আসছে? হ্যাঁ, সময় বলবে সেটা। থ্যাংক ইউ। মানে কি এম ঋষি রায় কলেজের 25 বছর সিলভার জুবিলিতে, এটা কেন, মানে লক্ষ্যটা কি? লক্ষ্যটা আজকের দিনের জন্য আমরা যেটা ভেবেছিলাম যে আমাদের পশ্চিমবাংলার যারা মানে দিকপাল, যারা আমাদের বাংলা থেকেই বড় হয়েছে এবং যারা ভারতবর্ষ সমেত পৃথিবীতে যারা নাম করেছে, সেই রকম ব্যক্তিদের খুঁজে নিয়ে এসে তাদেরকে সম্বর্ধনা দেওয়া, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য আজকে। এবং আমরা খুব সফল হয়েছি যে ভারতবর্ষে এরকম 6 জন এবং আমাদের বাংলারই 6 জন যারা বিভিন্ন ক্ষেত্রে তারা সাফল্য অর্জন করেছেন, এবং প্রত্যেকেই দেখবেন লক্ষ্য করে অর্জুন অ্যাওয়ার্ড মিনিমাম আছে আর কি। তো সেই ধরনের লিজেন্ডদেরকে আজকে অভ্যর্থনা দিতে পেরে আমরা কলেজের পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। বিশেষ করে গুরবক্স সিংয়ের বয়স হচ্ছে 90 বছর। উনি মানে আমাদের জন্মের সময় থেকে বোধহয় অনেক খেলা দেখছি আমরা। তো তিনি আজকে এত কিছুর মধ্যেও তিনি মানে দেখলেন আপনার কত সাবলীল, এবং তিনি এসেছেন এবং সারাক্ষণ উনি থাকলেন এবং বক্তব্য রাখলেন, এবং প্রত্যেকেই, এবং যিনি আমাদের সুব্রত ভট্টাচার্য, যিনি একটু আগে চলে গেলেন, তার শারীরিক অবস্থা ভালো নয় বলে, কিন্তু প্রত্যেককেই আমরা আমাদের কলেজের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন ধন্যবাদ জানাবো। এই ধরনের একটা আমরা যেটা চেয়েছিলাম সেই প্রোগ্রামটা তারা আমাদের সঙ্গে থাকার জন্য। তাদের যে মোটিভেশন, সেটা যে স্টুডেন্টদেরকে অনেকটা মোটিভেট করবে। কলেজের 25 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করছে, তার মধ্যে এটা একটা। হ্যাঁ, আমি তো বলার সময়ই তখন মঞ্চে বলেছিলাম যে আমরা শুরু করেছিলাম 2024-এর 21শে আগস্ট একজন বিখ্যাত যিনি চন্দ্র অভিযান করেছিলেন তাকে নিয়ে, তারপরে মঙ্গল গ্রহে যিনি অভিযান করেছেন তাকে নিয়ে করেছিলাম, পরবর্তীকালে নাসার একজন বিজ্ঞানীকে নিয়ে করেছিলাম, তারপরে আমরা ওই এদেরকে নিয়ে করেছিলাম সাইনি, এবং ওই ছেলেটি উদয় বলে যে ছেলেটি, যার একটা পা বাদ চলে গেছিলো অ্যাক্সিডেন্ট করে। এবং এই ধরনের আমরা প্রোগ্রাম পরপর করতে চাইছি যে আমাদের বাংলার যারা মুখ উজ্জ্বল করেছে বা ভারতবর্ষে যারা মুখ উজ্জ্বল করেছে বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে হোক, খেলাধুলার ক্ষেত্রে হোক, সাংস্কৃতিক ক্ষেত্রে হোক, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যারা বিজ্ঞানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তাদের প্রত্যেককে যাতে আমরা আগামী দিনে সম্বোধনা দিতে পারি, তার জন্যই আমাদের আজকে পরম্পরায় পরপর অনুষ্ঠানগুলো চলছে। আমরা আশা করছি যে আমাদের ছাত্রছাত্রীরা এই যে প্রোগ্রাম আজকের হলো, তাতে তারা মানে পড়াশোনার সঙ্গে তারা নিশ্চয়ই তারা এই খেলাধুলার কথা যারা বলে গেলেন যে দুটোই একসঙ্গে করা যায় এবং দুটোই সম্ভব, আমার ধারণা আমাদের নিশ্চয়ই যে তারাও এটাকে শুনে তারা আগামী দিনে, আমাদের এখানে অলরেডি খেলাধুলার চল আছে, অনেকগুলো গ্রাউন্ড আছে, অনেক ছেলেমেয়েই খেলে, কিন্তু আমার মনে হয় যে আগামী দিনে আরও বেশি ছেলেমেয়ে এতে উৎসাহিত হবে, এবং আগামী দিনে আমাদের ছেলেরাও অনেক ভালো ভালো ছেলেমেয়েরা প্রদর্শিত করতে পারবে। আরেকটা জিনিস, এটা কি কলেজের এই 25 বছর পূর্তি উপলক্ষে বছরভর প্রোগ্রাম? হ্যাঁ, বছরভর প্রোগ্রাম। এরপরে আমাদের লক্ষ্য আছে এই মাসেই আমাদের কি আছে আপনাদের? এই বছরটা আমাদের সিলভার জুবলি ইয়ার চলছে, এবং এটা 20শে আগস্ট 2025 শেষ হবে আর কি। সেই জন্য আমাদের আগস্ট পর্যন্ত আরও কিছু প্রোগ্রাম থাকবে। যেমন আমরা ভেবেছি এর পরের প্রোগ্রাম আমাদের দুর্গাপুরেরই 3 জন শিক্ষক আছে যারা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, তাদের সম্মানিত করা, এবং সাথে সাথে এই যে মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারির যে রেজাল্ট বেরোচ্ছে পরপর, সিবিএসসি বলুন, আইএসসি বলুন,
আমাদের বাংলা বোর্ড বলুন, তাদের মধ্যে খুঁজে বার করে আমাদের এইখানকার দুর্গাপুরের বা সাভারবান্ডে যারা আছে তাদের মধ্যে কিছু বাছাই করে ছেলে মেয়েদেরকে ওই দিন অনুষ্ঠানে এনে তাদেরকেও আমরা সম্বর্ধনা দেওয়ার কথা ভেবেছি এবং হয়তো এই মাসেই আমরা সেটা সমস্ত রেজাল্ট বেরিয়ে গেলে সেভাবে আমরা করতে পারবো বলে আশা রাখি এবং তখনও আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমরা আশা করবো যে আপনারা অতীতেও যেমন আমাদের সঙ্গে ছিলেন ভবিষ্যতেও আমাদের সঙ্গে আপনারা থাকবেন।